नमस्कार बंधुरा गौरीर किचेने सबाइके स्वागत। आज के आमी बानाबो सम्पूर्ण निरामिष आलू भाजा रेसिपि। निरामिष दिन होक किंबा आमिष दिन बांगालीरा किन्तु छोटो थेके बड़ो सबाई एई रकम मुचमुचे आलू भाजा खेते भालोबाशे। किछु टिप्स एवं ट्रिक्स फलो करलेई एई रकम आलू भाजा तैरी हये जाय। चलुन ताहले देरी ना करे चटपट करे देखे नेওয়া যাক आजकेर এই रेसिपि। आजकेर এই आलू भाजा बानानोर जन्य आमी एखाने 5टा आलू देखुन एकदम झुरी झुरी करे केटे निয়েছি। आलूगुलो थेके যতক্ষণ না পরিষ্কার জল বেরিয়ে আসবে ততক্ষণ অবধি আলুগুলো ধুয়ে নিতে হবে। এবারে পরিষ্কার করে রাখা আলুর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন নুন, তার সাথে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। নুন ও হলুদ দিয়ে আলুগুলোকে 15 মিনিটের জন্য মেখে রেখে দেব। অন্যদিকে কড়াইয়ের তেলটা গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। এখানে কিন্তু তেলটা একটু বেশি করেই নিতে হবে। তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিয়ে সব সময় মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। আলুগুলো নুন দিয়ে মেখে রাখার ফলে অনেকটা জল বেরিয়ে এসেছিল, সেই জলটাকে হাত দিয়ে চেপে চেপে ফেলে দিয়ে তারপরে কিন্তু কড়াইয়ের মধ্যে দিতে হবে। এবারে আলুটাকে একটু নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। প্রথমে আমরা 2 থেকে 3 মিনিটের জন্য হতে দেব, তারপরে আবারও একটু নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিতে হবে। 3 মিনিট পরে ফিরে এলাম। আলুগুলো দেখুন সেদ্ধ হতে শুরু করে দিয়েছে। এই সময় কিন্তু কোনো রকম ঢাকনা দেবেন না, তাহলে আলুগুলো মুচমুচে হবে না, নরম হয়ে যাবে। তাই কোনো রকম ঢাকনা দেওয়া ছাড়াই আলুগুলোকে ভেজে নিতে হবে। একটু নেড়েচেড়ে নিয়ে আরও 4 থেকে 5 মিনিটের জন্য ভেজে নিলাম। তবে এই সময়ে খেয়াল রাখতে হবে আপনারা যখন আলুটাকে নেড়েচেড়ে দেবেন তখন যেন একটু ছাড়া ছাড়াভাবে মিশিয়ে দেন, একসাথে যেন জড়ো হয়ে না থাকে। দেখুন আমি যেভাবে একটু ছেড়ে ছেড়ে দিচ্ছি, এইভাবে একটু ছেড়ে ছেড়ে দেবেন, তাহলে ভাজাটা কিন্তু বেশি ভালো হবে। আর দেখুন আমি যেরকম 4-5 মিনিট পর পরই আলুটাকে একটু নেড়েচেড়ে দিচ্ছি, সেইভাবে কিন্তু নেড়েচেড়ে অবশ্যই দেবেন, না হলে দেখা যাবে আলুর একদিকে ভাজা ভাজা হয়ে এসেছে আর অন্যদিকে দেখবেন কাঁচাই থেকে গেছে। তাই একটু পরপরই আলুটাকে নেড়ে দেবেন, তাহলে দেখবেন আলুর চারপাশেই ভাজা ভাজা হয়ে আসবে। আর আপনারা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করলে লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আমি আরও 4 মিনিট পরে ফিরে এলাম। এবারে দেখুন আলুগুলো কিন্তু প্রায় 70% মতন ভাজা ভাজা হয়ে এসেছে। আরও 4 থেকে 5 মিনিটের জন্য ভেজে নিলেই একদম পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আমি যে আপনাদের টিপস এবং ট্রিক্সগুলো বললাম এগুলো ফলো করবেন, তাহলে ঠিক এই রকমই মুচমুচে আলু ভাজা তৈরি হবে। দেখুন আলুগুলোর হালকা হালকা একটা কালার চলে এসেছে। ঠিক এই রকম সোনালি কালার চলে এলেই বুঝতে হবে আলু ভাজা হয়ে গিয়েছে। এবারে কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি নামিয়ে নেব। তাহলে বন্ধুরা আজকের এই নিরামিষ আলু ভাজা রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। নমস্কার।